হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। সকালে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে গেছি। তো কালকে আমি ভিডিও আপলোড করতে পারিনি, আমার কলেজে কিছু কাজ ছিল, সেই জন্য আমাকে কলেজে যেতে হয়েছে হঠাৎ, সেই জন্য একটু পোস্ট করিনি। তো চলো, আমার বাকি যেসব কাজকর্মগুলো ছিল আগে সেগুলো কমপ্লিট করি। আজকে আমাকে অনেক কিছু করতে হবে, এক্সট্রা কাজ। তার মধ্যেই হলো এই একটা কাজ, আমাকে এতগুলো কাপড় চোপড় কাচতে হবে, কারণ অনেক দিন পর আমি একটু রোদের মুখ দেখতে পেয়েছি, তো কোনো কাজ না করলে হয়। আর এইদিকে এই যে জয়ারানি আমার পা কেটে বসেছে, একটু পাটা চিড়ে গেছে জাস্ট, ওটা নিয়েও নড়ছে না, ওখানেই বসে থাকবে, কান্না করছে আমার এই হয়েছে তাই হয়েছে, বাচ্চা মানে এরকম। তো যাই হোক, ওকে এইভাবে চেয়ারে বসিয়ে কার্টুন চালিয়ে দিয়েছি। আমার ওইদিকে কাজগুলো কমপ্লিট করে ফেলি, তো ঝটপট আগে কাপড়গুলো কেচে নিচে মেলে আসবো, নাহলে বাই চান্স যদি রোদ চলে যায় ভাই আর আমার কাজা হবে না। এদিকে রান্না কি হচ্ছে দেখা যাক। আজকে স্পেশাল মেনু হলো আলু, পটল আর চিংড়ি মাছ, মানে একসঙ্গে রান্না করা। আমার যেহেতু চিংড়ি মাছে অ্যালার্জি, আমি চিংড়ি মাছটা খাই না, আমি তবুও আলু খাই এখানে। আমার ফ্লেভারটা খুব ভালো লাগে, মানে জাস্ট মাছটা আমি নাকলেই হয়। তো আজকে আমার স্কিনটা বেশ গ্লো করছে, কিছুদিন পরেই আমার মুখে পিম্পলে ভর্তি হয়ে যাবে, কারণ আমার দুদিন মুখ ভালো থাকলে আর মানে আমার মুখে কি সহ্য হয় না যে মুখটা খালি কেন আছে, কিছু তো আসতেই হবে। তো পিম্পল অল্টারনেটিভ ডেজে আমার মুখে চলে আসে। তো যাই হোক, নিচে থেকে আসার সময় এই যে এখানে হাঁটতে শিখেছে, তাও পাটাকে সোজা করে রেখেছে, ভাঁজ করছে না, কোথায় লেগে যাবে। এই যে পেয়ারা নিয়ে এসেছে আর আমাকে বলছে দিদি খাবে, দিদির পেয়ারা। তো এইভাবে ও রেখে দিচ্ছে, পাটাকে কিভাবে ভাঁজ করছে তোমরা শুধু দেখো। এরকম কীর্তিকলাপ দেখতে হলে জয়ারানিকেই দেখতে হবে। তারপর চলে এলাম ঘরে, যেহেতু আমি বেডশিটটা পারিনি, আগে বেডশিট পেরে তারপরে বালিশগুলো সব ঠিকঠাক করে নিলাম। আর এই গরমে আমি সুতির বেডশিটই প্রেফার করি, এত গরম বাপরে বাপ। আর এই যে বেলুনটা দেখছো, এটা অনুপিসি জয়ার জন্য কিনে এনেছে, তো সেটাই মাকে দিয়ে পাঠিয়েছি, ওটা পেয়ে তো খুব খুশি। আর আজকে আমাদের যেতে হবে নমনের সঙ্গে দেখা করতে, তো আগের দিন না আমাদের কিছু প্যাকিংই করা হয়নি, তো ভাবছি যে না, এবার প্যাকিংগুলো করে নিই। ওর যেসব খাবারগুলো আছে সেগুলোকেও নিয়ে যেতে হবে, কারণ 15 দিন পর আমাদের দেখা হয়, সেই জন্য আর কি ওর তো কিছু খাবার দাবার প্রয়োজন হয়। এই যে মা আমাকে দিয়ে দিয়েছে একটা বিরাট বড় ঝোলা, এই যে আমি ট্রাইপডটাই লাগালাম ক্যামেরাটা, নাহলে খুব অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এখানে আছে ওর বিস্কিট, তো ও মোনাকো ক্র্যাকার্স খেতে খুব ভালো লাগে, যেটা আমারও খুব ভালো লাগে, ওটা আমি ছোটো থেকে খেয়ে আসি, আমার এতটা ফেভারিট। তার সঙ্গে বেশ কয়েকটা মিক্স চানাচুর, ভুজিয়া, তারপরে কিছু ছিল, যাই হোক একটা প্যাকেট নিয়েছিলাম, আর ক্রিম বিস্কিট এইসব। তো যাই হোক, ব্যাগ প্যাক হয়ে গেছে, তো এবার আমরা নিজেদের রেডি করি। তো রেডি হয়ে গেছি, রেডি হওয়ার পর বেরিয়ে পড়লাম, জয়াকেও আগে রেডি করিয়ে দিয়েছি, মা তো পৌঁছেই গেছে মনে হয় টোটোতে। আমার একটু লেট হয়ে গেল, আমি ভেবেছিলাম পাপা আমার সঙ্গে যাবে, না আমাদের সঙ্গে যাবে, তো তারপরে জানি যে না, পাপা বাইকে যাবে, আমাদেরই আগে বেরোতে হবে। তো টোটোতে বসে থাকতে মায়ের হঠাৎ মনে পড়ে যে তালা মারতে বলতে হবে, আবারও পাপার কাছে গেল। এই যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। ওইদিকে আজমিরা কাকিমাও নমনের জন্য, জয়ার জন্য বলছে, বাবারে বাবা কি ভুলাক্কার হয়ে গেছে, নমনের জন্য পায়েস দিয়েছে। তো জয়াকে কোলে নিতেই ও ঘুমিয়ে গেছে, একদম উঠবে ও ভাবতাই। এখানে আমার মুখটা কেমন টাইপের লাগছে, তো এখানে তোমরা বলতে পারো আমি কেমন অ্যাঙ্গেলে ফোনটাকে ধরেছি, যেহেতু ওটা ব্যাক ক্যামেরা ছিল আমি আগে বুঝতে পারিনি, তারপরে দেখছি যে না, আমি ভুলভাবে ধরেছি। তো আমরা ভাবতাই পৌঁছে গেছি, নমনের জন্য এবার বিরিয়ানি নেওয়া হচ্ছে। এই তো ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসা, এটা দেখতে না অসাধারণ লাগে, অনেকটা দেখতে ওই শান্তিনিকেতনের মতো আর কি, আমার তো খুব ভালো লাগে। এই যে কি সুন্দর পরিবেশটা, আর ক্লাসটাও খুব সুন্দর জায়গায়, আর প্রত্যেকটা করিডোর এত ঠান্ডা। আমরা নিচে বসেছিলাম, যদিও ওখানেই বসতে হয় ওই জায়গাটায়, তো ওখানে এত ঠান্ডা, বাড়িতে ফ্যান ছাড়া বসি না, কিন্তু ওখানে আমরা ফ্যান ছাড়া বসেছিলাম। এতটাই রিল্যাক্সিং একটা পরিবেশ, কোনো এক ফোঁটাও আওয়াজ পাওয়া যায় না, খুব সুন্দর একটা জায়গা। যেখানে অনেকগুলো আলপনা দেওয়া ছিল, ওদের যেহেতু স্পোর্টস ডে গেল, তো জয়ে এসে আমাকে বারবার 3খানা আলপনা দেওয়া আছে, 3খানা আলপনায় দেখি আমাকে বলছে, মা এটা কি, ওটা কি, সেটা কি। এবার একটু পরেই মা যাবে নমনকে আনতে, এখানে আমাকে বিছানাগুলোকে বিছিয়ে নিতে হবে।
জয়া তো এখানে আসলেও পাগলের মতো আচরণ করে, ওকে নিয়ে আমাকে বেরোতেই ভয় লাগে। এখন এতটা ডেঞ্জারাস পাবলিক হয়ে গেছে জয়া। তো এই যে নমন চলে এসেছে, নমনের শরীরটা প্রচণ্ড খারাপ, দেখে ওকে খুব খারাপ লাগছে। তো এখানে আমরা বললাম যে ঠিক আছে তুই খাবার দাবার খেয়ে শুয়ে পড়, আমরা বাড়ির দিকে রওনা দিই, তাহলে ও একটু রেস্ট পাবে। তো এখানে দাঁড়িয়েছিলাম আমরা নারকেল নেওয়ার জন্য, কারণ বাড়িতে গিয়ে আমাদের পিঠে বানানোর প্ল্যানিং আছে। তো দেখা যাক কত দূর হয় সেটা। বাড়ি এসেই সুবর্ণা কাকিমা দিয়ে পাঠায় বিরিয়ানি জয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা যারা ফেসবুকে দেখছো পেজটাকে ফলো করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।